কি অবস্থা এগুলো? তুমি এই সব ছড়িয়ে ছড়িয়ে নিয়েছো, কি বাড়ি চলে যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, রেডি হয়ে গেছি আর লাগেজও গুছিয়ে ফেলছি। এখন জামা কাপড় ঢুকিয়ে নিয়েছি আর বাড়ি চলে যাব। কালী পূজার স্পেশাল। ভালো হয় না? তোমরাও কি তাই ভাবো? যে আসলে না, ওরকম ব্যাপার নয়। ব্যাপারটা হলো যে আমাদের জাপানে কালী পুজো হবে। আমি তো এতগুলো বছর ভিডিও কলেই কালী পুজো দেখেছি, আর এটা কালী পুজোর 4 নম্বর, মানে 4 বছরে পা দিতে চলেছে। 3 বছর কালী পুজো হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়ির এলাকার ওখানে যারা থাকে ওরা এই সবাই মিলে এই কালী পুজোটা করছে, কারণ ওখানে কালী পুজো খুব স্পেশাল। এই জন্য জাপানেও শুরু করেছে। তো শুরু করেছে বলে খুব ভালো হয়েছে, আমরা কালী পুজোয় যেতে পারবো। কিন্তু আমি একটা সমস্যায় পড়েছি, সেটা হলো এই দুটো শাড়ি নিয়ে। এই দুটো শাড়ি আমার খুব পছন্দের, কিন্তু কোনটা পরবো বুঝতে পারছি না। সব থেকে বড় প্রবলেম হলো এই ব্লাউজ, কারণ এই দুটোর জন্য আলাদা করে আমার কাছে কোনো ব্লাউজ নেই। এই ব্লাউজটা রয়েছে, তাও এটা সুতির ব্লাউজ, আর ধোয়ার পরে কুঁচকে গেছে, এটাকে ইস্ত্রি করতে হবে। এখন এই ব্লাউজটাও এই শাড়িটার সাথে পারফেক্টলি যাচ্ছে না, এইটার সাথেও যাচ্ছে না। এখন আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের হাতে যদি কোনো সলিউশন থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানাও, যে এখন আমি এই দুটো শাড়ির সাথে, দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো আর কোন ব্লাউজটা দিয়ে। আর এদিকে দেখো কত জুয়েলারি বের করেছি। তো যাই হোক, জুয়েলারিটা নিয়ে আমি অত চাপ নিচ্ছি না, কারণ আমার কাছে এত এত জুয়েলারি আছে, আমি যে কোনো খুশি একটা পরে নিতে পারি। কিন্তু এখন বুঝতে পারছি না শাড়ি কি পরবো। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও। টাটা। আর ও, বলতে ভুলে গেলাম, রবিবার কিন্তু কালী পুজো হচ্ছে আমাদের জাপানে। যেহেতু সোমবার হলো দেশে পুজো আর রবিবার হচ্ছে ছুটির দিনে কালী পুজো। তো কালী পুজোর পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। টাটা।